শয়তান, তোর বাপ এখনো জাদু করছে, বুঝতে পারলি তো? তোর আব্বাকে মানা কর। তোদের কবরের জায়গা মাফ হয়ে গেছে। আর তুই ভালো করেই জানিস, তোকে আমি মৃত্যুর খবর বলি। সব ফেরেশতাকে সবাই জানে, কিন্তু ইয়া আমিন ফেরেশতাকে কেউ জানে না। সেটা কবরস্থানে থাকে, কবরস্থানে জায়গা মাপে। যখন মৃত্যু আসে তখন আল্লাহ তাআলা না তার কবরের মাপটা মানে এঁকে দেয়, ছক এঁকে দেয়। কবরে যার যেখানে কবর হবে সেই জায়গাটা আল্লাহ তার মেপে দেয়। তার জন্যই তো মেপে কবর কাটে কেন বলতো? মেপে কবর কাটে কেন? আল্লাহ অতটুকুনি কবরটা মেপে দেয়। ইয়া আমিন ফেরেশতা থাকে কবরস্থানে, সে জায়গা মেপে দেয়। কার কতটা কবর হবে, কার কতটা জায়গা কবরে মেপে মেপে কবর হয়। সবাই আলাদা থাকে। মৃত্যুকালে যখন মরে যায় তা সবাই এক কাছে চলে যায়। কবরস্থানে সবাই আমরা একসাথে থাকি, মরে গেলে সবাই একসাথে থাকি, আর বেঁচে থাকলে আলাদা থাকি। বুঝতে পারলি তো? ইয়া আমিন ফেরেশতা আছে জায়গা মাপে। তাইলে যারা আমাদের এই দুনিয়ায় তো আমিন আছে, যারা জায়গা মাপে তাদের নাম আমিন কেন বলতো? যারা জায়গা মাপে তাদেরই কিন্তু বলা হয় আমিন। তেমনি আমাদের কবরস্থানও আমিন আছে। হ্যাঁ, ইয়া আমিন ফেরেশতা আছে। তোদের না তিনজনের কবর না মেপে দিয়েছে। যখন ডায়েরি করেছিলি না আমার নামে মিথ্যা, তোকে তো আমি আল্লাহর হাদিস কুরআন লিখেছিলাম, সেই লেখাগুলো নিয়ে তুই ডায়েরি করে দিলি আমার নামে। আর আল্লাহ না তোদের 3টে কবর দেখাচ্ছে, তোর আব্বা মায়ের। আর 2026 সাল থেকে না তোর মৃত্যু দেখাচ্ছে, তোর মায়ের আর তোর। কবরে যাবার জন্য না তৈরি থাক। তোকে কি বলেছিলাম বলতো? জামতারায় হাসপাতাল পাড়ায় মৃত্যু আছে, হলো তো? তোর বাপ কি শুনতে পাই না আমার ভিডিওগুলো? আমি যে বলছি জামতারায় মৃত্যু আছে, হাসপাতাল পাড়ায় মরে গেল। যে যে পাড়ায় মৃত্যু থাকে সেই পাড়ায় বলে দেয়। আমি মৃত্যুর খবর বলি। আমার ফেরেশতারা না যখন মানুষের মৃত্যু আসে না তখন আমাকে বলে দেয়, যখন কবরের ডাক আসে তখন আমাকে বলে দেয়। ইয়া আমিন ফেরেশতা বলে দেয় অমুকের এখানে কবরের ডাক আছে, কবরস্থানে জায়গা মেপে দিলাম। ইয়া আমিন বলে দেয়, তারপরে কবরের ডাক এগুলো বুঝতে পারি। আবার যখন মৃত্যুর ডাক দেয় তখন আজরে ফেরেশতা বলে দেয়। আজরে ফেরেশতা ছুটে, আজরে ফেরেশতা 4 রাস্তা। হ্যাঁ, তোদের দিকে যখন মৃত্যু বলি একটা পাড়া না, একটা রাস্তা হয় না। হ্যাঁ, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, হ্যাঁ এগুলো হলো 4 রাস্তা। তোর পাড়ায় যদি 10টা পাড়া হয় না, সেটা একটা রাস্তাই হয়। হ্যাঁ, পূব পশ্চিম উত্তর দক্ষিণ 4টে রাস্তা। হ্যাঁ, যখন মৃত্যু আসে আর কবরের কথা তোকে বলে দিয়ে দেখ, ইয়া আমিনের কথা বলে দিচ্ছি। ইয়া আমিন ফেরেশতা, হ্যাঁ ও জায়গা মাপে। হ্যাঁ, যখন কবরের ডাক মানে আগে জায়গা মেপে দেয়, ইয়া আমিন কবরটা মেপে দেয়, ছক এঁকে দেয়। হ্যাঁ, মানুষের এইখানে ওর কবরের জায়গা। হ্যাঁ, অমুকের মৃত্যু আছে এখানে, এখানে এই কবরে, এইখানে পাশে কবর হবে, যার পাশে কবর হবে সেইখানে ইয়া আমিন এঁকে দেয়। হ্যাঁ, জায়গাটা মেপে দেয়, যে তারপরে কবরে ডাক দেয়, তারপরে মৃত্যুর ডাক দেয়। জানেন না, একটা মৃত্যু হতে গেলে না 3 রকম ডাক আসে। হ্যাঁ, জায়গা মাপতে হয়, তারপরে কবরে ডাক দেয়, তারপরে আবার মৃত্যুর ডাক দেয়। হ্যাঁ, তোরা মরবি কিন্তু তোর মাকে না মৃত্যু দেখাইছে, ধরাস করে পড়ছে, আর তোর মা ধরাস করে আমতলায় পড়ে মরছে। আমতলাতে না তাবিজ পুঁতেছে তোর বাপ, বুঝতে পারলি তো? আমার নামে তাবিজ পুঁতেছে তো তোর বাপ, আর ওই আমতলাতেই তোর মা না পড়ে মরে যাচ্ছে। তোর মা দেখবি পড়ে মরবে, দেখবি সুগার আছে তো, আর যখন পড়বে না সুগার হয়ে যাবে। হ্যাঁ, সুগার ফল হয়ে যাবে, বাস একদম স্টক। তোর মাও যাবে, তুও যাবি, মায়ের হাত ধরে যাবি। হ্যাঁ, এমনিতেই তো মামে গো। হ্যাঁ, মায়ের কথা শুনিস। থাকি আমরা বড় বড় বাড়ি করি, আর আমিলে আসি জায়গা মাপার জন্যে। অনেক বড় জায়গা মেপে আমরা অনেক বড় বাড়ি করি। হ্যাঁ, সেই রকম আমিন আমাদের কবরস্থানও আছে। কবর হচ্ছে আমাদের আসল ঘর। হ্যাঁ, আর ওই কবরের আমিন ফেরেশতা না আমাদের না কবরটা না মেপে দেয়। হ্যাঁ, ওইটুকুর কবরের ভেতরে আমরা কত সুন্দর থাকি। আর আমরা যখন বেঁচে থাকি তখন আমাদের এই দুনিয়াতে এত ঘর করি, তবুও আমাদের না ঘরের মানে জায়গা হয় না, আমাদের থাকা হয় না। যখন বেঁচে থাকি এত ঘর লাগে, এত জায়গা লাগে। আর মরে গেলে সবাই এক কাছে থাকি,
যতজন মরে যায়, গোটা গ্রামের লোক যদি মরে যায়, তা আমরা একটা কবরস্থানে সবাই মিলে মিশে থাকি। 1000টা কবরস্থান করা মানে অনেক, মানে আল্লাহ নারাজ হয়। একটা কবরস্থান যদি অনেক বড় করা হয় না, আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে একটা গ্রামের মানুষ একটা কবরস্থানে সবাই মিলে রয়েছে, এটা খুশি হয়। কিন্তু একটা গ্রামে 1000টা কবরস্থান, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তো যেখানেই করুক, আল্লাহ সে যেটুকুন কবরে যা থাকার সেইটুকুনি মেপে দিবে, যত বড়ই কবরস্থান করা হোক। তা আমরা বেঁচে থাকি তখন আমাদের জায়গা হয় না, আমাদের ঘরে কুলোয় না, আমাদের জায়গা কুলোয় না। আর আমরা মরে গেলে কবরস্থানে সবাই মিলেমিশে থাকি, এক কাছে থাকি। হ্যাঁ, কবরও আমিন ফেরেশতা আছে। হ্যাঁ, আল্লাহ বলেছে তোরা বেঁচে আছিস, তোদের এত বড় ঘর করছি, দালান করছি, 1তলা করছি, 2তলা করছি, 10তলা করছিস, তোরা এত বড় বড় বিল্ডিংয়ে বাড়ি করছিস, তবু তোদের জায়গা হচ্ছে না, কবরস্থানে হয়। তোদের কবরটা আমি 3.5 হাত মেপে দেবো, 3.5 হাত কবরস্থানটা তোকে মেপে দেবো, তোরা ওইটুকুনের মধ্যে তোরা থাকবি। তাহলে কবর হচ্ছে আসল বাড়ি। কই কবরটা কই বড় করে কেউ দেয় না, তো কেউ বড় করে দেয়? হ্যাঁ, না বাবা, জায়গা হবে না, ফুলবে ফাঁপবে, অনেক বড় কবরটা কেটে কবর দিতে কেউ তো দেয় না। আল্লাহ যেটুকুনো বলেছে কবর জায়গাটা মেপে দিতে, আমিন ফেরেশতা যেটুকুন জায়গা মেপে দেয় সেইটুকুন কবরের মধ্যে থাকতে হয়। তো কবর হচ্ছে আসল বাড়ি। হ্যাঁ, এই দুনিয়ায় যত বড়ই বাড়ি কর, যত বড়ই যাই কর, আর যতই যাই কর, কিন্তু এই দুনিয়ায় আলাদা। কিন্তু মরে গেলে কবরস্থানে সবাই এক কাছে। আমিন ফেরেশতা, বুঝতে পারলি তো? আমিন ফেরেশতা কবরস্থানও আছে, এই দুনিয়ায় আছে বলে মনে করছি বেঁচে আছি। আমিন ফেরেশতা আছে, জায়গা মেপে ঘর করব, আর কবরস্থানে জায়গা মাফ করা ফেরেশতা নাই? হ্যাঁ, তার নাম হচ্ছে আমিন ফেরেশতা, জায়গা মেপে দেয় প্রত্যেকটা কবরে, প্রত্যেকটা মানুষের কবরে জায়গা মেপে দেয়। ওই কবরে কতজন থাকি বলতো? একটা কবরে আমরা কত লাখ থাকি। হ্যাঁ, কবরের পরে কবর, কবরের পরে কবর। হ্যাঁ, ওইটুকু জায়গার ভেতরে আমরা কত মানুষ থাকি বলতো? আর যখন বেঁচে থাকি ঘরে কুলুচ্ছে না, 1তলা করবো, 2তলা করবো, এই জায়গা মাপি, এত বড় জায়গা চাই, অত বড় জায়গা চাই। আর কবরে গেলে এতটুকু জায়গার মধ্যে আমরা কত কোনো মানুষ থাকি। হ্যাঁ, কবরটা হচ্ছে আসল বাড়ি, কবরই হলো খাটি, কবর হলো আসল বাড়ি। হ্যাঁ, কবরটা চিন্তা কর, কবরে যাবি। হ্যাঁ, বিয়ে করার চিন্তা করি না, বিয়ে করতে গেলে তোকে কবরে যেতে হবে। শয়তান, তোর বাপ না তোর বিয়ে দিবার লেগে না ছটফট খোঁজে, আবার জাদু মারছে। তোকে বলেছিলাম না জামতারা হাসপাতাল পাতারায় মৃত্যু আছে, তোদের পাড়ায় তো মৃত্যু হয়ে গেল 2টো। হ্যাঁ, ওইদিকে 2টো হয়ে গেল, পূব পশ্চিম উত্তর 4 রাস্তায় মৃত্যু থাকে। হ্যাঁ, আমার আজরের ফেরেশতা যখন ছুটে না, হিন্দু মুসলিমের মৃত্যু থাকে 4 রাস্তায় ঘুরে। আমার আজরের ফেরেশতা যখন আগুন দেখি তখন হিন্দুদের বাউরিতে মরে যায়। আর যখন আবার আমার আজরের ফেরেশতা তো ছুটে, হিন্দু দুরু যখন মৃত্যু আসে তখনও ছুটে বেড়ায়, আর মুসলিমের মৃত্যু হলো তখনও ছুটে বেড়াই। তোকে তো বলেছিলাম হাসপাতাল পাড়ায় মৃত্যু আছে, হলো তো? তোদের পাড়ায় মৃত্যু 2টো হলো, তারপর বলেছিলাম হাসপাতাল পাড়ায় মৃত্যু আছে, হলো তো? এবার তোদের মৃত্যুর খবর বলছি। তোর বাপ এখনও জাদু মারছে। তোর বাপ যদি এইভাবে এরকম করতে থাকে না, তোরা 3 জনাই কবর হবে। হ্যাঁ, তোদের যখন 3 জনের মৃত্যু হবে না, জামতারায় সবাই আমাকে না পীর বলে মারবে। হ্যাঁ, ফেরেশতা বলে মানবে। তোদের মৃত্যুটা যখন প্রমাণ হবে, আর হবে। হ্যাঁ, তোর মায়ের মৃত্যু দেখাচ্ছে, আমতলায় ধরাস করে পড়েছে, আর ফটাস করে ছটফট করে তোর মানা মরে গেল। হ্যাঁ, আল্লাহ দেখাইছে তোর মানা আমতলায় পড়ে মরে যাচ্ছে। হ্যাঁ, একদম শেষ। এমনিতে সুগার আছে, একবার পড়ে গেলি না, সুগার ফেল আর স্ট্রোক, তোর মা কিন্তু মরে যাবে, আর তুও মরে যাবি। তোরা মা বেটে না একসাথে যাবি। তোর বাপ হচ্ছে 3 নম্বর কবর, আর তুও হচ্ছে 2 নম্বর কবর, আর তোর মা হচ্ছে 1 নম্বর কবর। মানে 1 নম্বর 2 নম্বর কবরটা হবে না, উল্টোপাল্টাও করে দিতে পারে আল্লাহ। হ্যাঁ, হয়তো তোর মা আগে মরবে, নাহলে তুই পড়বি, নাহলে তুই মরবি, না তোর মা মরবে। হ্যাঁ, আর আমতলায় না তাবিজ পুঁতে রেখেছিস তো, ওই আমতলাতে না ধরাস করে পড়বি আর মরবি, আর ওই ডাবতলাতে পড়বি আর মরবি। হ্যাঁ, ডাবতলায় আমতলায় না তাবিজ পুঁতে রেখে দিয়েছিস তোরা। হ্যাঁ, আমার নামে তাবিজ করেছিস তো, আল্লাহ না ওই তাবিজ যেখানে পুঁতেছিস মাটিতে, সেই মাটিটি তোদেরকে না ধরাস করে আজরাইল ফেরেশতা ফেলাবে আর জান খোঁজ করবে। খুব সাবধান মৃত্যুর, জানিস তো? মৃত্যু কখনো মিথ্যা হয় না। হ্যাঁ, যতক্ষণ
মৃত্যুর খবর বলি কি মিথ্যা হয় বল? ধরাই ধরাস করে মরছে, তোদের কি মৃত্যুর ভয় না? মৃত্যুর ভয় থাকলে কি জাদু করিস? জাদু করে আমাকে মারতে পারবি না, বুঝতে পারলি তো? জাদু করে কি আমি মরতে পারছি? তাহলে জাদু কেন করছিস? হ্যাঁ, নিজেদের মরণের খালটা কাটছিস। আর আমির ফেরেস্তা, আমির ফেরেস্তা তোদের না কবরের জায়গাটা না মেপে দিয়েছে। হ্যাঁ, কবরের ডাকও চলে এসেছে। এবার তোদের না মৃত্যুর ডাক আসবে। মৃত্যুর ডাক এলেই তখন আজরির ফেরেস্তা তোদের ঘরে ছুটবে। যখন ছুটবে না, আজরির ফেরেস্তা বলেছে ধরাস করে ফেলাবো আর জান করবো। আজরির ফেরেস্তা না ধরাস করে ফেলে দেয় আর জান কোচ করে, জানিস তো? মানুষ পরে মরে কেন বলতো? মাটিতে পড়ে আর মরে কেন বলতো? স্ট্রোক হয়ে যায়। এটা আজরির ফেরেস্তা করে। হ্যাঁ, যার মাটিতে জান আছে, যার মাটিতে বলে জান করবো, পড়বে আর মরবে, হ্যাঁ, সেটাও একটা মৃত্যুর বাহানা। মৃত্যুর বাহানা ছাড়া না মৃত্যু হয় না। হ্যাঁ হ্যাঁ, তার মতন।